নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি। আজকে রেসিপিটা একটা দারুণ ব্লগিং, দারুণ রেসিপি। নিয়েছি মসুর ডাল। আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু গোটা মসুর এটা একটুখানি ভালো মতো ভিজে গেছে। আর এখানে নিয়েছি এক মুঠোর বেশি একটু সয়াবিন, এটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম। জল চিপড়ে নিয়েছি, সয়াবিনটাকে বেটে নেব। জল ছাড়া বাটবো, জল দেবো না। সয়াবিনটাকে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, একদম মিহি পেস্টটা দরকার নেই। এটাকে নিয়ে নিলাম। সামান্য একটুখানি আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি, অল্প একটুখানি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। মসুর ডালটা কিন্তু আমি বাটবো না, ওরকম গোটাই থাকবে। এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো, হাতের মধ্যে ওটা দিয়ে দিলাম। একটু জোয়ান নিয়েছি, ওটাও হাতের তালুর মধ্যে ভালো করে ঘষে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, লবণটা কিন্তু আমি এখনো দিইনি। আর দেবো না। আর দেবো একটুখানি চালের গুঁড়ো, 1 চামচ মতো দেবো, এটা চামচটা খুব ছোটো। আর দেবো 1 চামচ বেসন, ভালো করে মাখবো। রেখে নিয়েছি, এগুলো আবার একটা শেপ দিয়ে দেবো, যে কোনো শেপ দিলেই হবে। আমি কিন্তু একেবারেই ছাবা তেলে ভাজবো না, মানে ছেঁকে ছেঁকে যেটা ভাজে সেটা কিন্তু আমি করবো না। আর খুব বড়ও করবো না, মাঝারিভাবে আমি বানাবো। মানে আমি একটু চ্যাপটা চ্যাপটা করবো, তাহলে অল্প তেলে ভাজা হয়ে যাবে। এরকমভাবে আমি বানিয়ে নেব। গরম হয়ে গেছে, আস্তে আস্তে তেলের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসটাকে আমি একেবারে লোতে রেখেছি, 1 মিনিট হোক, তারপরে উল্টাবো। এক সাইড হয়ে গেছে, উল্টে দিয়েছি। গ্যাসটা কিন্তু একদম আঁচটা একেবারে লোতে রেখেছি। আস্তে আস্তে করে ভাজা হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, আমাদের সয়া মসুরের পকোড়া পুরোপুরি রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে আর মুচমুচে। আমার মেয়েটা একটা খেয়ে বললো, মা অসাধারণ হয়েছে। ভীষণই হেলদি খাবার। কারণ আমি এর মধ্যে কিন্তু ময়দা টয়দা কোনো কিছুই ব্যবহার করিনি, একেবারে ছাকা তেলেও ভাজিনি, সেকে সেকে ভেজেছি। যেটাকে স্যালো ফ্রাই বলে সে টাইপেরই আমি করেছি। তো এটা কিন্তু যে কোনো মানুষই খেতে পারে, আর পেট ভরা খাবার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।